মর্নিং বন্ধুরা, কেমন আছো গো তোমরা সবাই? আই হোপ তোমরা ভালো আছো। আর আমিও কিন্তু একটু ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে না আমি সোমবারের ভিডিওটা দিচ্ছি তোমাদের কাছে। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে তো সোমবার, আমি তো বললামই। আর এখন না ওই 9টার মতন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আর আজকে না বাবু বেরিয়েছে একটুখানি, তাই জন্য ওর ঘরটা একটু ভালো মতন ক্লিন করে নিচ্ছি। কারণ কি, ও থাকলে না পড়াশোনায় ব্যস্ত থাকে, সেই জন্য ওর ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না। এমনি তো ড্রয়িং রুম আর আমাদের দুটো ঘর পরিষ্কার করি, আর এই ঘরটা একদম পরিষ্কার হয়ে ওঠে না। ওই জন্য ভাবলাম জানলা দরজা এগুলো মুছে টুছে দিই, ভালো মতন করে ক্লিন করে নিই। আর যতটা পরিমাণে গরম পড়েছে, মানে কি বলবো, একটুও বৃষ্টি হওয়ার নাম নেই। মানে যারা বাইরে কাজকর্ম করছে তাদের তো ভীষণই কষ্ট বলো। আর বাচ্চাদের স্কুলও খুলে গেছে আজকে থেকে। তো আমার দিদির মেয়ের স্কুল খুলে গেছে, এই রোদের মধ্যেও স্কুল গেছে। কত কষ্ট হবে আমি সেটাই ভাবছিলাম আর কি। বাড়ি যাওয়ার সময়তে না ওর ভীষণ কষ্ট হবে। আর রোদটাও কিন্তু সেই সময়তেই বেশি আর কি পড়ে। 12:30টার সময় বাড়ি যায়, সেই রকম কিন্তু প্রচণ্ড আর কি গরম। আর এই যে সকালবেলায় যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, ওগুলো কিন্তু তুলে নিচ্ছি। আর জানো তো, কয়েকদিন তো ছিলাম না বাড়িতে, সেই জন্য না সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছে। আর রোজ রোজ মানে পরিষ্কার করাও হচ্ছে না। আর আজকে আবার জানো তো সন্ধেবেলাতে মামা আর পাঁচুদা আসবে, মানে সকালেই এসছে। ওরা না একদম ডাইরেক্ট ডাক্তারখানায় যাবে চেক আপের জন্য, তারপরে সন্ধ্যের সময় এইখানে আসবে। আর আজকে কিন্তু এখানেই থাকবে। আর ওই জন্য সমস্ত কিছু মুছে টুচে নিচ্ছি। ওরা আসলে ধুলো টুলো আছে তো ভালো লাগে না দেখতে, সেই কারণে কিন্তু ভালো মতন ক্লিন করে নিচ্ছি। আর বাবুর ঘর তো পরিষ্কার করলাম, এরপরে কিন্তু মামুনির ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এত গরমের মধ্যে না জানো তো, রোজ না ভিডিও দিতে একদমই পারছি না। তাই জন্য ভাবলাম কি একদিন ছাড়া ছাড়াই ভিডিও দিই তোমাদেরকে। কারণ কি, এই যে ভিডিও এডিট করা, তারপরে তো ভিডিও করাও ভীষণ কষ্ট হয়ে ওঠে। তাও দেখো ভিডিওটা করে নিই, কিন্তু না এডিট করার একদম সময় হচ্ছে না। আর যেইটুকু টাইম পাচ্ছি মনে হচ্ছে কি একটু শুয়ে রেস্ট নিই, ভালো লাগছে না এডিট করতে। আর যারা দেখবে এত পরিশ্রম করো ঘরে, তার মধ্যে আবার এই সমস্ত কাজগুলো থাকে, তারাই বুঝতে পারবে যে কতটা পরিমাণে কিন্তু কষ্ট হয়। তাও ইচ্ছা করে তোমাদেরকে ভিডিও দিতে, কারণ কি তোমার অনেক দিদিরা আছে, বোনেরা আছে, বন্ধুরা আছে আমার, যারা কিন্তু আমার অনেক খোঁজ করে আর আমাকে মিস করে ভিডিও না দিলে। সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা আরও দিয়ে থাকি। আর একে একে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর চলো তোমাদের কিছু সুন্দর কমেন্টে রিপ্লাই করে দিই আমি। কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম। বোন আমার ভালো থেকো, আর যেখানেই থাকো সুস্থ থেকো। কালকে কমেন্ট করেছিলে কেমন আছো, তাই কিন্তু বললাম আমি ভালোই আছি। আর আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক ভিডিও কিন্তু বাবুরা ডিলিট করে ফেলেছে, তাই আমার মনটা খুব কষ্টে আছে। ভালোবাসার মানুষদের অনেক ভালো ভালো কমেন্ট ছিল, সেগুলো ভিডিওর সাথে সাথে ডিলিট হয়ে গেছে জানো তো। তাই আমার ভীষণ কষ্ট হচ্ছে বোন আমার, তাই ভালোবেসে তোকে এত বড় একটা কমেন্ট করে দিয়ে গেলাম। তুমি বললে কমেন্টের মাধ্যমে, তাই জন্য কিন্তু তোমার দেখবে মনটা অনেকটাই হালকা হয়েছে। আর দেখবে এরকম সত্যি ভীষণ কষ্ট হয় যখন কোনো ভিডিও বা ভালো ভালো কমেন্ট ডিলিট হয়ে যায়। আমরাই বুঝতে পারি যে কতটা কষ্ট লাগে, কিন্তু তোমার বাচ্চারাও তো ভীষণই ছোট, তাই জন্য কিন্তু ওরা ভুলবশত ডিলিট করে ফেলেছে। ওদেরকে কিন্তু বকাবকি করবে না একদমই। তো আরও দেখবে ভিডিও দিতে থাকো, আরও ভালো ভালো তুমি কমেন্ট পাবে। আর ভালো থেকো, কিন্তু সুস্থ থেকো, আর বাচ্চাদেরও কিন্তু অনেক ভালো রেখো। তারপরে আরেক দিদিভাই আমাকে কমেন্ট করেছে সিম্পল লাইফস্টাইল উইথ মনি আইডি থেকে। তো আমি দিদিভাই বলছি, আমি না বুঝতে পারছি না তুমি দিদি না বোন হও। তো যাই হোক, তুমি আমার বন্ধু, তুমি আমায় কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমি দেখি, আমার কিন্তু ভীষণই ভালো লাগে তোমার কাজকর্ম। আর অনেক অনেক ভালো লাগলো তোমার ভিডিও দেখতে।
থ্যাংক ইউ যে আমার ভিডিও ভালো লেগেছে, তুমি কিন্তু পাশে থেকো আর আমাকে কিন্তু অনেক সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমি এগাতে পারবো না। আর যদি ভালো লাগে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। আর চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর শুভজিৎ মণ্ডল আমাকে কমেন্ট করেছে যে বৌদি তুমি আর কত কাজ করবে, একটু কিন্তু রেস্ট নাও আর মেসেজের কিন্তু অবশ্যই রিপ্লাই দিও। তো তোমাকে রিপ্লাই দিচ্ছি যে দেখো আমি কাজ না করলে কে করবে বলো, কাজকর্ম তো করতেই হবে। তো বসে বসে কতদিনই বা এরকম থাকবো, শ্বশুরবাড়িতে এরকম কিন্তু বসে থাকা একদমই যায় না। তো এই যে টুকিটাকি কাজকর্ম করি, আবার কিন্তু রেস্টও নিই আমি। তো সমস্ত কিন্তু কাজকর্ম একভাবে আমি করতে থাকি না, এই গরমের মধ্যে আর কি যতটা পারি কাজ করি, আবার কিন্তু বসে রেস্ট নিই, তারপরে কিন্তু আবার কাজকর্ম করি, এরমভাবে কিন্তু করি। তাতে করে হয়তো একটু দেরি হয় কিন্তু পুরো প্রপার কাজ হয়, তার সাথে রেস্টও কিন্তু হয় আর কি। তো এই যে দেখতেই পেলে সমস্ত কিন্তু ফার্নিচারগুলো ক্লিন করে নিলাম, ড্রয়িং রুম, বাবুর ঘরে, তারপরে মামুনির ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর কিন্তু আমার ঘরটা আজকে ক্লিন করলাম না, কারণ কি ওই দুটো ঘর করলাম আর আমার ঘর তো প্রায় করে থাকি, সেই জন্য আর কি। এরপরে ঘরটা ভালো মতন ঝাড় দিয়ে কিন্তু মুছে নেব, তাহলে কিন্তু আমার কাজকর্ম মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে তো একটা বড় কাজ আছে পুজো দেওয়া, সেটাও কিন্তু বিশাল বড়। আর সোমবারে কিন্তু অনেকটাই দেরি হয় কাজ মানে পুজো দিতে, কারণ কি সব ঠাকুরকে মালা পরানো, তারপরে ঠাকুরের মাথায় দুধ ঢালা, তো এই সমস্ত করতে হয়। তো এই যে একে একে কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখলে কাজ করার সাথে সাথে কিন্তু আমি রূপচর্চাটাও করছি, কারণ কি ভীষণ ট্যান পড়ে গেছে তোমাদেরকে বললামই। আর আগের দিনকে তো সৌম্যকে লাগিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। দই আর হলুদ গুঁড়ো যে মেখেছিলাম ওটা কিন্তু আমি আজকে লাগিয়ে নিচ্ছি। তো সমস্ত কাজ করার পর কিন্তু এটা লাগিয়ে একটু পাখার নিচে আর কি বসে থাকবো, তারপরে কিন্তু স্নান করতে যাব। আর সমস্ত কাজ করেও কিন্তু একটু নিজের খেয়াল রাখতেই হয়, কারণ কি দেখবে স্কিন যদি খারাপ হয়ে যায় আর একদম কিন্তু দেখতে ভালো লাগে না। সেই জন্য কিন্তু প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন করেও নিজের যত্ন কিন্তু অবশ্যই নেওয়া উচিত। আর আজকে না অনেক কাজকর্ম এগিয়ে রাখলাম, কারণ কি কালকে তো আবার জামাই ষষ্ঠী, তো আমি তো যাব মায়ের বাড়িতে। তো ওইখানেও ভিডিও দেব 2-3 দিন, তোমরা দেখতে পারবে। যাব যখন 2 দিন থাকবো ওখানে, মা অনেক দিন ধরেই বলছে যে গিয়ে থাকার জন্য, যাওয়া হচ্ছে না, ওই জন্য ভাবলাম একেবারে যাব যখন কিছুদিন গিয়ে থাকবো। তো সেই জন্য না অনেক কাজকর্ম করে দিচ্ছি, আর কালকে সকালবেলায় চলে যাব মায়ের বাড়িতে। তো তোমরা কে কে জামাই ষষ্ঠীতে গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভীষণ ভালো লাগে, একটা মনে আনন্দ লাগে দেখবে জামাই ষষ্ঠীতে যেতে আর কি। আর এই যে দেখো স্নানও হয়ে গেল এরই মধ্যে, তারপরে কিন্তু পুজো দিতে আমি শুরু করে দিলাম। আর এই যে শিব ঠাকুরের মাথায় দুধ ঢাললাম, আর তারপরে কিন্তু সব ঠাকুরের গলায় আর কি মালা পরিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, তারাপীঠ থেকে না মামুনি একটা প্রদীপ কিনেছে। আমাদের যে প্রদীপটা ব্যবহার করছিলাম ওটা না কালো হয়ে গেছে, তো বোরিংয়ের জলে ধুয়ে ধুয়ে না অনেক কিছুই কালো হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আরেকটা প্রদীপ কেনা হয়েছিল। তো তোমাদেরকে তো খেয়াল করলে দেখতে পাবে, বুঝতে যদি না পারো আমি কিন্তু পরের ভিডিও তোমাদের ভালো মতন প্রদীপটা দেখিয়ে দেব। আর জানো তো তারাপীঠ থেকে অনেক কিছু কিনেছিলাম,
তারপরে না মাসিমণি মামুনি গিফট করেছিল অনেক কিছু, আর সেগুলো তোমাদেরকে কিন্তু দেখানো আর হয়নি। পাঁচুদাও কিন্তু একটা সুন্দর কানের দুল দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। আসলে একদম না সময়ই পাচ্ছি না কাজ করে উঠে, সেই জন্য কিন্তু আর কিছু দেখানো হচ্ছে না। তো তোমাদেরকে কিন্তু ওগুলো একদিন শেয়ার করব। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে না এই যে দরজা জানলা বন্ধ করে একটু এসিটা চালাচ্ছি, তাতে করে কিন্তু অনেকটা শরীরটা ভালো লাগবে। কারণ কি একদম না গরমে থাকতেই পারছি না। সারাদিন তো ধরো কাজকর্ম করলাম, এরপরে কিন্তু এই বসে একটু এডিটিংয়ের কাজকর্মগুলো করব। এবারে চলে এলাম হচ্ছে সন্ধেবেলাতে। আর স্নান করার সময় না অনেক জামা কাপড় কাচাকাচি করেছিলাম, যেমন সৌম্যর ধরো রুমাল, তারপরে মানে স্যান্ডো গেঞ্জিগুলো, ওগুলো কিন্তু আজকে কেচে দিয়েছিলাম। কারণ কি বলতো, এই গরমের মধ্যে না ও একদিনের বেশি দুদিন কিন্তু ওইসব পরতে পারছে না। আর যেহেতু ঘাম গন্ধও হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু অনেকগুলো একসাথে কেচে রাখলে তাহলে ও একটা একটা করে ডেলি পরতে পারবে। আর তারপরে বললাম না মায়ের বাড়ি যাব, কদিন তো থাকবো, সেই জন্য একদমই কাছাকাছি করা যাবে না। আর মামুনির শরীরটাও তো অতটা ভালো নেই যে এইসব কাছাকাছিগুলো করবে, সেই জন্য আমি কিন্তু এগুলো কেচে শুকিয়ে ভাঁজ করে তারপরে কিন্তু জায়গায় সব গুছিয়ে রেখেই যাব। কারণ না হলে কাজে যাওয়ার সময়তেও কিছু খুঁজে পাবে না, তো তখন ভীষণ অসুবিধা হয়ে যাবে। আর সেই জন্য ও যাতে হাতের কাছেই সব কিছু পেয়ে যায়, সেই জন্য কিন্তু ভালো মতন প্রপার গুছিয়ে রেখে দেবো। আর এই যে সমস্ত কিছু কিন্তু একে একে ভাঁজ করে নিচ্ছি। আর এই সমস্ত স্যান্ডো গেঞ্জিগুলো না দেওয়াও বেকার ওয়াশিং মেশিনে। কারণ কি ধরো এগুলো তো সাদা হয়, তারপরে উজালা দিতে গেলে তো সেই ভিজেই যায়, সেই জন্য ওগুলো একদম হাতেই কেচে নিই। আর এই সায়াটা না আমার ঠাকুমা বানিয়ে দিয়েছিল, মানে ঠাকুমা শাশুড়ি বিয়ের আগেই কিন্তু এই সায়াটা বানিয়েছে। আর নিচে কিন্তু একটা লেস মতনও বানিয়ে দিয়েছিল, ভীষণ সুন্দর লাগে দেখতে। তো বিয়ের পরে ওটা নিয়ে চলে এসেছি, সাদা সায়া ছিল না বলে ওটা কিন্তু এখন আমি পরি। তো ওটাও কেচে দিয়েছিলাম, আগের দিন পরেছিলাম বলে। এরপরে কিন্তু শোকেসের জায়গাটা ভরে দিচ্ছি ওর জিনিসগুলো আর কি, যাতে ও চট করে খুঁজে পেয়ে যায়। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা, যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো অসংখ্য ধন্যবাদ। আর এতটা ধৈর্য ধরে দেখার জন্য কিন্তু থ্যাংক ইউ সো মাচ। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটাও প্রেস করে দিও। টাটা।